থাকে আমার ছোট ননদ পুনে থাকে, ওখানে ফোন করেছিল ছোট ননদ আমাকে খবর দেয়। তারপর ছেলেরা ভাইরা চলে এসছে। কালকে বিকালে এসেছিল ওর ভাইপোর বউ, সব কত কথা বলেছে, গল্প করেছে। যারা মেরেছে তাদের শাস্তি। সকালবেলাতে ফোন করলো যে আমার ছোট পিসি পুনায় থাকে, মানে বলে মনে যাওয়া হয়েছে। ফোন করে বললো যে পিসিকে মেরে শুয়ে দিয়ে গেছে, পিসি মশাইয়ের অবস্থা খারাপ, পিসি মশাইকে মোটাই করে নিয়ে গেছে। সেই শুনে আমরা এসে দেখছি যে পিসির মানে মাথায় চোট মেরেছে একটা মুগুরের মতো লাঠি দিয়ে, দিয়ে মাথা ফাথা পেটে রক্ত হয়েছে। আমার বিছানায় শোয়ানো, মশারি খাটানো আছে, আর পিসি মশাই ওই ঘরে শুয়ে আছে। হ্যাঁ, ফোন তো অবশ্যই, মার্ডার তো অবশ্যই। হ্যাঁ, পুলিশ আসছে। অভিযোগ তো ওনাদেরকে বলা হয়েছে যে ইনভেস্টিগেশনের জন্য ইনভেস্টিগেশন করবেন, তদন্ত করবেন। দোষী শাস্তি পাক, এটাই চাইছি। কাউকে সন্দেহ হচ্ছে না? সন্দেহ ওনাদের সঙ্গে কারো ঝগড়া অশান্তি কিছু ছিল না। কত বয়স? 75, 75। হ্যাঁ, আমার মীরা সরকার, নীলাদ্রি সরকার। উনি কাউকে চিনতে পারেন? উনি তো এখন কিছু বলতে পারছেন না, কিছুই বলছেন না। চিনতে পেরেছিল বলেই মনে হয় মানে মারাটা করা হয়েছে, কিন্তু কি উদ্দেশ্যে এসছে না এসছে সেটা তো কিছু বোঝা যাচ্ছে না, তাই না? আমার নাম প্রসূন দত্ত। আমি এসেছিলাম, আমার বোনকে মেরে দিয়েছে, পড়ে আছে। আবার কি ওই অবস্থা, মানে মৃত অবস্থা যেমন থাকে তেমনি ঘরের ভেতরে। একটা ওরা তো পুলিশ যেটা পেয়েছে, একটা ছাগল মালা মুগুর, তাতে করে মেরেছে। আমার যতদূর মনে হচ্ছে যারা কাজটা করেছে তাদের চিনতে পেরে গেছিল আমার বোন, সেই জন্য ওকে মেরে দিল। কি কাজ করেছে? আমার যেটা মনে হয়, কি উদ্দেশ্যে থাকতে পারে, বরং মোটিভটা কি? খুনের মোটিভ একটা থাকে তো, যে কোনো লোকের খুনের মোটিভ নয় তার সঙ্গে রাগারাগি থাকে, নয় ওর সঙ্গে পাড়ার কারুর রাগারাগি নেই, কিচ্ছু নেই। ওর খুনের মোটিভ আর বিরাট বিত্তবান নয় যে প্রচুর টাকা পয়সা আছে, হ্যাঁ, বা গয়নাঘাটি আছে, নিয়ে চলে যাবে। এটা আমার যতদূর মনে হচ্ছে, পোস্টমর্টম না করলে বোঝা যাবে না, তো আমার মনে হচ্ছে রেপ করেছে। হ্যাঁ, ঘরের মধ্যে রক্তটা গড়িয়ে গেছে, আমি দেখলাম তো। এই 72 বছর, 72। মীরা সরকার। হ্যাঁ হ্যাঁ, আজকাল কাউকে বাদ দিচ্ছে না, জানোয়ার গুলো উঠেছে না, কাউকে বাদ দিচ্ছে না। ওইসব করতো আমার পাল্লায়। এটা কোন জায়গা? এটা আবুঝাতি। বাড়িতে কারা কারা থাকতেন? ওরা স্বামী স্ত্রী থাকতো, নীলাদ্রি সরকার আর মীরা সরকার। কালকে পাচ্ছি। হ্যাঁ, কালকে নীলাদ্রি বাড়িতে ছিল, এখন হসপিটালে জামালপুরে দিয়েছিল। হ্যাঁ, ওনাকে মেরেছে তো, ওই তো বোকামো করেছে তো, ওই বোকামো। উনি কি কাউকে চিনতে পেরেছেন? সেটাও বলতে পারছে না, তাই এ চিনে ফেলেছিল, আমার বোন চিনে ফেলেছিল, যার জন্য ওকে মেরে দিলে। মানে আপনার একবার আমি শিওর। আহত হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ও আহত হয়েছে, ওকে জামালপুর হসপিটালে, জামালপুর থেকে ওকে বর্ধমান ট্রান্সফার করছে। উনি কি অচেতন অবস্থায় ছিলেন? না, ওর জ্ঞান ছিল। কারা দেখেছেন প্রথম? হ্যাঁ, কারা দেখেছে প্রথম? সেটা আমি বলতে পারবো না। আমাকে ফোন করলো, আমি বাজার করছিলাম, আমি তারপরে বাজার থেকে ঘুরে এসে আমি বাড়িতে এসে গাড়ি নিয়ে এখানে চলে এসেছি। কি সকালের দিকে হয়েছে না রাত্রে? রাত্রি হয়েছে, রাতের ঘটনা। হসপিটাল নিয়ে গেছে কখন? হসপিটাল নিয়ে গেছে তখন প্রায় 8টার সময় নিয়ে গেছে, এখন বর্ধমান